পুরি তো অনেক রকমেরই খেয়েছেন, আর পরোটাও খেয়েছেন। যদি মিলিয়ে দেওয়া যায় দুটোকে, হয়ে যায় দারুণ স্বাদের পুরি পরোটা। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্রেকফাস্টে হোক কিংবা ডিনারে, এরকম একটা পুরি পরোটার রেসিপি যেটা খেতে হয় অসাধারণ। আমিষ হোক কিংবা নিরামিষ, যে কোনো সাইড ডিশের সাথে এটা জাস্ট ফাটাফাটি জমে যায়। এদিকে নেওয়া হয়েছে 2 কাপ পরিমাণ ময়দা। পুরি পরাঠা কিন্তু অতি অবশ্যই শুধু ময়দাতেই হবে। 1 টিস্পুন পরিমাণ চিনি, স্বাদ অনুযায়ী নুন, আর সবশেষে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আপনারা এর পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার এই তেল, নুন এবং চিনি দিয়ে আমার মা এই ময়দাটাকে ভালো মতো মেখে নিচ্ছে, যাকে আমরা বলি ময়ান দেওয়া। পুরি পরাঠার আসল জিনিসটাই কিন্তু হলো ভালো মতো ময়ানটা দিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে যেরকম লুচি বা পরোটার ডো মাখা হয়, ঠিক সেরকমভাবেই কিন্তু এটাকে মেখে নেওয়া হচ্ছে। একবারে অতি অবশ্যই পুরো জলটা কিন্তু দেবেন না, অল্প অল্প জল দিয়ে মা এটাকে মাখতে থাকছে। আর আপনাদেরকে আরেকটা কথা এর মাঝখানে মনে করিয়ে দিই, পুরি পরাঠা কিন্তু না পরোটার মতো হয়, না পুরো পুরির মতো হয়। মাখাটা যেরকম হয় সেরকম, বেলাটা পরোটার মতো, কিন্তু ভাজাটা আবার পুরির মতো, তাই এর নাম পুরি পরাঠা। এটা কিন্তু আপনারা বাইরে নর্থ ইন্ডিয়াতে অনেক জায়গায় এটা দেখবেন। দারুণ সুস্বাদু, মুচমুচে খাস্তা এবং খেতে গেলে কিন্তু ভীষণ নরম এটার বৈশিষ্ট্য। ময়দাটা দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু মাখা হয়ে এসছে। ঠিক এরকমই ময়দাটা দেখতে লাগবে। আর ময়দাটা মাখা হয়ে গেলে এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেওয়া হচ্ছে। ফিরে আসবো 20 মিনিট পর। এদিকে আমি মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। এটা 20 মিনিট রেস্ট করা হয়ে গেছে। মা আবারও ওখানে আরও মিনিট খানেকের জন্য একটু মেখে নিয়েছে। আর তারপর এখান থেকে মা লেচি কেটে নিচ্ছে। আমরা যে পরিমাণ ময়দা, মানে মোট 2 কাপ ময়দা নিয়েছিলাম, সেই 2 কাপ ময়দা থেকে যে পরিমাণ আমরা বানিয়েছি, তাতে এরকম সাইজের আমাদের টোটাল 7টা কিন্তু লেচি হয়েছে। এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো সেটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ময়দার পরিমাণ কতটা লাগবে সেটা অনুযায়ী। ঠিক এরকম সাইজের 7টা লেচি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এর থেকে বড় লেচি করার প্রয়োজন নেই। এবার একটু তেলের সাহায্যে মা এটাকে বেলে নিচ্ছে। পুরি পরাঠা আপনাদেরকে আগেই বলেছি, তাই প্রথমে কিন্তু আমরা এমনি যেরকম পুরি বা লুচি বেলি, ঠিক সেরকমভাবেই এটাকে বেলে নেওয়া হচ্ছে। মোটামুটি সাইজ করে এটাকে বেলে নেওয়া হলো। বেলাটা কমপ্লিট হয়েছে। এবার এটাকে আমি একটু ভাঁজ করে দিচ্ছি, এরকম একটা দিক দিয়ে, সেকেন্ড দিক দিয়ে, আর একটা দিক দিয়ে এবার এটাকে আমরা মুড়তে শুরু করব। ঠিক এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে আরেকটা দিকে নিয়ে দাঁড় করিয়ে দিন আর হাত দিয়ে চেপে দিন, ব্যাস তাহলেই হয়ে গেল এটা পরাঠার মতো ব্যাপার। তাই এর নাম তো পুরি পরাঠা। এটা হয়ে গেল। এবার এটাকে মা আবারও কিন্তু বেলে নিচ্ছে। এটা যেরকমভাবে আমরা পুরি ভাজি, এবার ঠিক সেরকমভাবেই কিন্তু এটাকে ভেজে নেওয়া হবে। মোটামুটি এরকম একটু থিকনেস থাকবে, একদম পাতলা কিন্তু এটা হবে না, একটু মোটা করেই কিন্তু এটা বেলা হয় পুরি পরাঠাটা। কড়াইতে সাদা তেল পর্যাপ্ত পরিমাণ নিয়ে নেওয়া হয়েছে, আর তারপর একটা পুরি পরাঠা দিয়ে দেওয়া হলো। আর এবার এটাকে আমরা এপিট করে লালচে করে আমরা ভেজে নেব। এই পুরি পরাঠা কিন্তু ফুলবে না, লুচির মতো যেরকম ফুলবে এটা কিন্তু সেটা হবে না, কারণ এর বেলাটা কিন্তু পরাঠার মতো হয়েছে। তাই এটা কিন্তু একটু ওরকমই থাকবে, হয়তো হালকা একটু ফুলতে পারে, কিন্তু পুরো লুচির মতো ফুলকো কিন্তু এটা হবে না। এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে অন্য পিঠটাও আমরা সেমভাবে ভেজে নেব। বেশ লালচে লালচে 2 পিঠ হয়ে যাবে, তারপর কিন্তু এগুলো আমরা তুলে নেব। আর একই পদ্ধতিতে সমস্ত পুরি পরাঠাগুলো কিন্তু আমরা বেলে নিয়ে ভেজে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল এই পুরি পরাঠা। তাহলে আজই বানিয়ে ফেলুন, আর খেয়ে বাড়িতে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালিকা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।